ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবারও চলে এসেছি আর একটা নতুন সকালবেলা। সব কাজ করে স্নান করে রান্নাঘরে বসে পড়েছি, সেখান থেকেই তোমাদের জন্য ভিডিও তোলা স্টার্ট করেছি। তার আগে বলো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা। তা দেখো সকালবেলা তো চা দিয়ে স্টার্ট করে যেমন প্রতিদিনের মতন আজকেও সেরকমই চা দিয়ে স্টার্ট করলাম। তা চা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি, সেটাই দেখাচ্ছি। আর চাটা ঢেলে নিচ্ছি মগে, দেখতে পাচ্ছ, তাতে আমার কাপে ঢালতে সুবিধা হবে তার জন্য। আর দেখো শীতকালে চা কিন্তু কম বেশি যারা খায় না তাদেরও ভালো লাগে, আর যারা চা খেতে পারে তাদের তো ভালো লাগেই, তাই না? তা দেখো নিয়ে নিয়েছি চা, ধোয়া ওঠা চা। তা চাটা এখন খাবো, তারপরে টিফিনের সাথেও আবার খাবো। তাই এখন একবার এক কাপ খেয়ে জীবনটা ফিরে পাই, তারপরে আবার খাবো। তা দেখো খেয়ে নিয়েছি, তারপরে নিলাম একটা বাটি, তার মধ্যে দিয়ে দেবো সুজিটাকে ভিজিয়ে নেবো। বুঝতে পারছো, সুজিটাকে ভিজিয়ে নেবো, তাহলে সুজিটা একটুখানি ভিজে যাবে, একটু ফুলে যাবে, তার জন্য। এই দেখো, আর সিম্পলভাবেই করব। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর কিছুই দেবো না। দিয়ে এটাকে একটু গোলমরিচ দিয়ে মেখে নেবো, বুঝতে পারছো। কিছু না দেবো না বলেও গোলমরিচ গুঁড়ো আর একটু গোটা জিরে দিলাম, কেন ভয়েসটা তো পরে দিতে হয়, তাই কী দিয়ে কী বলি কিছুই জানি না। আর জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগে, কারণ আমি তো আমার ভিডিওতে ধরো সেরকম কিছুই থাকে না, একটা নর্মাল রান্নাঘরে যেমন থাকে, মধ্যবিত্ত পরিবারের যেমন রান্নাবান্না হয় সেরকম নিয়ে আসি। এক এক সময় ভাবি যে ভিডিওটা দেবো, নিজেরই ভালো লাগে না, কিন্তু দেখো এর বাইরে আমার আর কিছুই নেই যে আমি তোমাদের সামনে করে দেখাবো, তাই আমি যেমনটি করি সেমনটিভাবে আসি। প্রতিদিন আমার বাড়িতে মাছ মাংস ডিমও হয় না, বেশিরভাগ দিন নিরামিষ হয়, সেটা নিয়ে চলে আসি। আমি জানি না তোমাদের কেমন লাগে, বুঝতে পারছো। দেখো মাখা হয়ে গেছে, কিছুটা ব্যাটার দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে একটুখানি পাতলা হয় তার জন্য। আর আজকে হচ্ছে সুজি গোলা রুটি, বুঝতে পারছো। এই দেখো, তা এক পিঠটা হয়ে গেলো, আর এক পিঠটা উল্টে দেবো। এতে তোমরা আরও অনেক রকম মশলা দিতে পারো, মানে চাট মশলা, তারপরে তোমার আরও অনেক রকম সবজিও দিতে পারো। তা আমি আজকে এরকম সিম্পলভাবেই করলাম, আর সেটাই তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। দেখো তা হয়ে গেছে, দুটো করেছি, তোমাদের একটাই দেখালাম। একটা জিনিস বারবার কি দেখাবো বলো তো, তার জন্য। হলে দেখো একটা রান্না করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে, কিন্তু আমি তোমাদের সেটা তুলে ধরি না, কেননা একই জিনিস দেখে তোমরা বোর হয়ে যাবে, তার জন্য। আর আমি একই কথা কি বলবো বলো, তার জন্য। তো দেখো তখন এক কাপ চা খেয়ে নিয়েছি, আবার এক কাপ চা নিয়ে নিলাম, যেহেতু মগে ঢেলেছিলাম, তোমরা দেখেছো অনেকটা চাই ছিল। আর উপর দিয়ে সস দিয়ে নিয়েছি, এবার একটু একটু করে খেয়ে নেবো। তারপর নিয়ে নিয়েছি কাঁচা কলা, সেটা আবার ফোনটা স্ট্যান্ডে বসিয়ে তারপরে নিয়েছি। আর নিচে একটা ব্যাগ পেতে নিলাম, কেননা খোসাগুলোর মধ্যে পড়ে যাবে। আর কলাতে একটা কষ আছে জানো তো, সেই কষ একটু হলে কালো হয়ে যায়, তাই কলা তো একটু কালো হয়ে যায়, তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম জল, আর দিয়ে দেবো একটু হলুদ। তাতে কী হবে বলো তো, কলাটা মানে রান্না করব যখন, তখন তরকারিটা কালো হবে না। নাহলে দেখবে তরকারিটা কালো হয়ে যায়, বিশেষ করে কচি কলা হলে তো কালো হয়েই যায়, বুঝতে পারছো। তাই তোমার তো বললাম যে যেটা করি সেটা নিয়ে আসি, তার জন্য সেটা নিয়ে এলাম। হলুদ দিয়ে দিচ্ছি, এবার একে একে কলাগুলো কেটে নেব। যে কোনো জিনিস করতে গেলে একটু টাইমের দরকার, তাই না? কাটা বাটা, মনে হয় যে রান্না করলাম আর খেয়ে নিলাম, এরকম মনে হয়, তাই না? কিন্তু তাই তো না, অনেকটাই টাইম লাগে। তাই তো কাটছি। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর আমি তোমাদেরকে সবসময় বলি যে দেখো, তোমরা কি যদি পরীক্ষা করলে পরীক্ষা করতে পারো, তোমাদের যেমন ফুল ভিডিও আমি দেখি, সেরকমভাবে ফুল একটাও দেখি। তাই তোমরাও আমাকে লাইক দিও, আর প্রত্যেককে আমি বলি কত নাম্বার লাইক দিয়ে, লাইকটা আমি দিয়ে দিই। তাই তো আমার মতন করে তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি, এটাই বলবো। তা দেখো আগেরটা তো হাফ করে কেটেছিলাম, আর এটা গোটাই কেটে নিয়েছিলাম, মানে ছুলে নিয়েছিলাম। তো এরকম বড় বড় করে কাটলাম, এই দেখো। আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে হলুদ জলে ধুয়ে তারপর আবার ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম মানে খুবই অল্প পরিমাণে একটু তেল দিয়ে, যেহেতু তরকারির পরিমাণটা কম, তাই তেলের পরিমাণটাও কম। আর এতে দিয়ে দিলাম আমি সর্ষে আর শুকনো লঙ্কা, মানে এই তরকারিটা না সর্ষে দিয়েই ভালো লাগে জানো, আর তেজপাতা। এবার ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দেবো কলাগুলো। আর এতে আমি সেরকম মশলা কিছুই দেবো না, খালি দেবো একটু নুন আর হলুদ, আর তার সাথে তারপরে লাস্টে একটুখানি মৌরি গুঁড়ো দেবো। যে কোনো তরকারিতে মৌরি গুঁড়ো দিলে না, তার গন্ধটা খুব সুন্দর আসে। তোমরা দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে, বুঝেছো। তো দেখো মানে কলাটা একটুখানি সাঁতলে দিলাম, মানে ভেজে নিলাম, তারপরে লঙ্কা চিড়ে দিলাম, তারপরে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তাই দেখো এতে আমি জিরে গুঁড়ো টিরে কিছুই দেবো না, এরকম হলুদ দিয়ে ভেজে নেবো একটু ভালো করে, ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল, ঠিক আছে।
আর এটাকে আমার মা বলতো, মায়ের রেসিপি, এটাকে মা বলতো মানে কলাই শুক্তো। মানে এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। তাই মানে বিশেষ করে যাদের একটু সমস্যা থাকে, মানে তাদের বেশি এরকম পেঁপে দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে, জানো তো। তা তরকারিটা তো আপন মনে ফুটতে দিয়েছিলাম, একটু ক্যামেরার মানে ধরিনি যে হচ্ছে হোক। তা দেখো এখন হয়ে গেছে। এবার কলাটাকে আমি নেড়ে ঘেটে তারপরে এবার তরকারিটা নামিয়ে নেবো। এ দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর এই তরকারিটা হলে না আর কিছু লাগে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। তোমরা অবশ্যই বাড়িতে করে দেখবে, দেখবে খুব ভালো লাগবে এটা খেতে, বুঝতে পারছো। এরকম নামিয়ে নিয়েছি, সেটা দেখালাম, গরম গরম ধোয়া ওঠা। আর ওই কড়াইটা একটু জল বলিয়ে আবার বসিয়ে দিলাম, যেহেতু একটা খাবারে তো হবে না, আরও রান্না আছে তার জন্য। তো দেখো শুকনো লঙ্কা দিলাম, আর তার সাথে দিলাম সাদা জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে একটুখানি ভেজে নেবো, মানে খুব একটা ভাজা তখন একটু ভাজবো, যে তোমরাও করো, কিন্তু আমি করলাম আর কি দেখাবো, যেটা করি সেটাই তো তোমাদেরকে দেখাই, তাই সেটাই দেখাচ্ছি। এটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে দিয়ে দেবো সেই ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখায়নি। সেই সিদ্ধ ডালটাই সিদ্ধ করে সেটাই এবার দিয়ে দিলাম, মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করলাম আর কি। এ দেখো তা হয়ে গেছে, ডালটা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। কেমন হয়েছে অবশ্যই বলো। ডাল আর কি দেখাবো, তাই সিদ্ধটা তোমাদেরকে দেখায়নি, নামিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ। আর আমি খুব একটা পাতলা ডাল করি না, একটু মানে মিডিয়াম থাকে ডালটা। তাই আজকে কী রান্না করেছি তোমাদের সেটাই দেখাচ্ছি। ডাল, তার সাথে কলার তরকারি, আর নিয়ে নিয়েছি আলু ভাতে মেখেছি, আর ডিম সিদ্ধ নিয়েছি। তা ডিম সিদ্ধটা নিয়েছি, তখন মনে হলো যে আর একটু মাখবো, তাই জন্য তাই দেখালাম ভাত আর দইটা। তা ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাখা করলে ভীষণ ভালো লাগে খেতে, তাই না? তাই সেটাই আজকে করলাম, যে ডিম সিদ্ধ দিয়ে আলু দিয়ে। আর এটা যখন মাখছি তখন বাবার কথা খুব মনে পড়ছিল। তা বাবু যখন কোয়ার্টারে যেত, তখন হচ্ছে কি আমাকে বলতো যাবি, তখন নিয়ে যেত। আর বাবু তখন এরকম মানে মা তো বাড়িতে থাকতো, বাবা ডিউটিতে যেত, বাবার সাথে যেতাম, কোয়ার্টারে থাকতাম। বাবা ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত রান্না করতো, আর ডাল সিদ্ধটা আর আলু সিদ্ধটা ডিম দিয়ে মাখা করতো। তাই মাখছি আর তখন বাবার কথা মনে পড়ছে, জানো তো। তারপরে তোমাদের সামনে আসেনি, খাওয়া দাওয়ার পরে রাত্রবেলা এসেছিলাম, যে ময়দা মাখছি পরোটা ভাজবো বলে। আর নিয়ে নিচ্ছি একটুখানি তেল আর লবণ, আর দিলাম জল। এবার মেখে নেবো, মাখাটা কিছুই না, তাও যেরকম মাখছি সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এ দেখো। আর রাত্রেবেলা আজকে মানে বাইরে থেকে ঘুগনি আনা হয়েছিল, সেটা দিয়ে আজকে এটা খাওয়া হয়েছে। তাই দেখো বেলে ভেজে নিচ্ছি, সেটাই তোমাদের দেখালাম। আর আমিও রুটি বা যে কোনো কিছু করতে গেলে তোমাদেরকে পুরোটা দেখাই না, ভাজছি ভেজেছি এরকমই একটুখানি দেখাই। সেরকম এটাও তাই করলাম, যে একটা পরোটাই দেখালাম, তাওয়াতে দিলাম, দিয়ে মানে একটু অয়েল দিয়ে এবার উল্টে দিলাম। তাই কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই বলো। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভালোবেসে পাশে থেকে মানিয়ে নিও। এর থেকে ভালো ভিডিও তো দিতে পারি না, তাই এটাই দিই, এটা নিয়েই চলে আসি। তাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন